আবার দিয়ে দিন বুঝছেন। আসসালামু আলাইকুম, লাইভ চলতেছে। সুহেল স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল, তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভটা একটু দেরি হয়ে গেল। একটু হচ্ছে আপনারা হচ্ছে দয়া করে একটু কে কোথা থেকে আছেন একটু যুক্ত করে দিবেন। আজকে আমরা একটা বই নিছি। আহ, আজকে হচ্ছে যারা সর্বোচ্চ শেয়ার করবেন ক্লাসটি, তাদেরকে ইনশাল্লাহ যিনি যিনি করবেন আর কি, ঠিক আছে। প্রত্যেকদিন আমরা একটা করে বই দিব যিনি সর্বোচ্চ শেয়ার করবেন। আজকে হুম সবাই একটু শেয়ার করে দেন। ক্লাসটি হচ্ছে কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো ভাই, সব গ্রুপে দিচ্ছেন? সব গ্রুপে দিন, সব গ্রুপে। ওকে। প্রিয় ভাই বোন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকের ক্লাসটি সর্বোচ্চ গতকাল হচ্ছে যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন তাই কিন্তু আমরা বইটা পাঠিয়ে দিচ্ছি। আজকে যিনি সর্বোচ্চ সংখ্যক ক্লাসটি শেয়ার করবে তাকে কিন্তু আমরা এই বইটি ইনশাল্লাহ, বাংলা মাস্টার বইটি ইনশাল্লাহ ফ্রিতে পাঠিয়ে দিব, ঠিক আছে। আমরা এখনই তার নাম ঠিকানা নিয়ে নিব যিনি সর্বোচ্চ শেয়ার করবেন। একটু লিখেন স্যার, পাশে শেয়ার ডান একটু লিখে দিবেন, শেয়ার ডান স্যার, ঠিক আছে। আহ সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখে দিবেন, দ্রুত। সর্বোচ্চ শেয়ার ডানকারী কিন্তু বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে আমাদের যে গণিত স্যার ক্লাস নেবেন একটানা প্রাইমারি প্রশ্ন সলভ করবেন। আজকে ক্লাস থেকে আপনি 25 ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কস কমন পাবেন। একটু শেয়ার ডান লিখেন, সর্বোচ্চ শেয়ার ডানকারী কিন্তু আজকে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ার ডানকারী একটু শেয়ার ডান লিখেন, একটু কষ্ট করে, হ্যাঁ, কষ্ট করে একটু শেয়ার ডান লিখেন, কষ্ট করে একটু কি শেয়ার ডান লিখেন। স্যার শেয়ার ডান দিয়ে লিখেন, স্যার আমি এতটা শেয়ার করেছি। সর্বোচ্চ শেয়ার ডান লিখেন, আপনার নাম ঠিকানা লিখবেন, আপনাকে আমরা বইটা এখনই পাঠিয়ে দিব। মানে পাঠিয়ে দিব বলতে সর্বোচ্চ শেয়ার ডান লিখবেন। শেয়ার ডান একটু সাউন্ড ক্লিয়ার না? বলো বলো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। সর্বোচ্চ শেয়ার ডান লিখতে হবে, ঠিক আছে। একটু দেখতে চাচ্ছি, শেয়ার ডান দিয়ে দিবেন কষ্ট করে একটু। আলহামদুলিল্লাহ, দ্রুত করে, দ্রুত। আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দেব। স্যার শেয়ার ডান। অবিদা শেয়ার ডান, আন্নাহিল আপু শেয়ার ডান, জুয়েল প্রধান, জিয়াদ ভাই শেয়ার ডান। আহ দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে, আমরা কিন্তু এখনই ক্লাসটি শুরু করে দেব। ভাই, শুরু করে দিচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রায় 50 কাছাকাছি ভাই বোন আমাদের সাথে। স্যার, স্যার ক্লাস শুরু করে দেন, স্যার ক্লাস শুরু করে দেন, স্যার ক্লাস শুরু করে দেন, দেখবেন না স্যার। আমরা কিন্তু আজকে স্যার শেয়ার করার কারণে আমাকে বই দেওয়ার কথা ছিল, বাট জান্নাতি সরকার আপু, আজকে আপু কোনো শেয়ার করেছেন? দাদা সরকার আপু, আপনার যদি আজকে সর্বোচ্চ শেয়ার হয় আমরা আপনাকে বই একটা কথা দিই। আপনার 16টা শেয়ার দান করছেন। সেলিম ভাই সর্বোচ্চ শেয়ার মাত্র 12টা। আপনি মিথ্যা কথা বলেছেন ভাই, 16 শেয়ার করেন না কিন্তু। সর্বোচ্চ শেয়ারটা আপনি লিখেন, আপনার নাম ঠিকানা দেন, বইটা আমরা আগামীকাল পাঠিয়ে দেব। এই বইটা পড়লে আপনি 10 থেকে 12 দিন ইনশাআল্লাহ প্রাইমারিতে 25 ইনশাআল্লাহ 25 পাবেন। এই বইটা পড়লে প্রাইমারি 10 দিন পরে কি 25 পাওয়া সম্ভব। একটু সর্বোচ্চ শেয়ার ডান লিখে আপনার নাম ঠিকানা গ্রাম পোস্টাকে লিখে দেন, আমরা আগামীকাল বইটা আপনাকে পাঠিয়ে দেব। তবে সর্বোচ্চ শেয়ার হতে হবে, সর্বোচ্চ শেয়ারটা। জুয়েল প্রধান জিয়াদ ভাই একজন দেখেন। আন্নাহিল আপু, আপনি পাবেন না। আন্নাহিল আপু, আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা জেলা, ঠিক আছে, আমাদের অফিসিয়াল নাম্বারে। স্যার, স্যার লিখতেছি লিখতেছি। না না না, এভাবে লেখা যাবে না। কোনটা? রাইট রাইট। এই যে উপরে আছে তো, ওই যে আগেটা তো ছিল। স্যার, প্রতিটা স্লাইডে এই লেখাটা থাকবে, এই লেখাটা মাস্ট থাকতে হবে। ওকে। একটু আন্নাহিল আপু, আমাদের এই নাম্বার, এই যে বিকাশ, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনি গিয়ে আপনার নাম ঠিকানা, ঠিক আছে, হোম ডেলিভারি সব কিছু ঠিকানা দিয়ে দেন, আগামীকাল বইটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো। আন্নাহিল আপু, আপনি নাম ঠিকানা যা আছে। এবার আরেকজন ভাই যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন, আপনার নাম ঠিকানা গ্রামের সর্বোচ্চ ঠিকানা আপনি দিয়ে দিবেন, আগামীকাল আপনাকে বইটা আমরা
পাঠিয়ে দেবো। সর্বোচ্চ একজন পাবেন, তবে সর্বোচ্চ শেয়ারকারী। সর্বোচ্চ শেয়ারকারী দেখতে যাচ্ছে কি আছে, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই কিন্তু ক্লাসটি শেয়ার করে দিয়েছেন। সর্বোচ্চ শেয়ারকারী একজন কিন্তু পাবেন, ঠিক আছে, আমরা কিন্তু একজন বলেছি। সর্বোচ্চ আপনার সর্বোচ্চ শেয়ারকারী, ঠিক আছে, আনাই রাখো জি, আপু আপু অবশ্যই পাবেন। ওকে স্যার, ক্লাস শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে ক্লাস নিতে। তো আজকে আমরা বলছিলাম যে প্রিভিয়াস কোশ্চেনের উপর ক্লাস নিব। তো আপনারা হচ্ছে লাইভ পরীক্ষা দিবেন, আগের মতনই হচ্ছে আজকে হচ্ছে কি লাইভ পরীক্ষা দিবেন। যে লাইভ পরীক্ষা আপনি কত মার্ক পাচ্ছেন, যেহেতু এখন আপনি শিখবেন কি, এখন হচ্ছে আপনি যা শিখছেন সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যেন ভুলে না যান। স্যার বলে দেন স্যার, তো আনাই রাখো আছে তো উইনার স্যার বলে দেন। কি বলেন? আনাই রাখো আজকে ওইটা আচ্ছা, উইনার আর হয়েছে, নাহিনাল আপু সর্বোচ্চ শেয়ার হচ্ছে করেছে। আজকে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করছেন এবং আপনি হচ্ছে একটি বাংলা মাস্টার বুক বিজয়ী হয়েছেন। নাম কি তো আপনি আপনাকে বলতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং কি কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, আপনি আপনার বইটি হচ্ছে ইনশাআল্লাহ দুই একদিনের ভিতরে পেয়ে যাবেন। আপনার নাম, ঠিকানা সবকিছু পাঠিয়ে দিবেন, ঠিক আছে, আপনি সর্বোচ্চ শেয়ার করেছেন স্যারের ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন, আর সবাই লিখে রাখবেন। আমি যেটা বলতেছিলাম যে আপনি হচ্ছে যা পড়ার সব পড়ে ফেলেছেন, ঠিক আছে, এখন আপনি নতুন করে কি শিখবেন, এখন হচ্ছে আগে যা শিখছেন সেগুলো হচ্ছে কি ঝালাই করবেন। যে আপনি নিজেকে এখন কি ঝালাই করে নেবেন, যে আপনার যেন কোনোভাবেই পরীক্ষার হলে গিয়ে কি ভুল না হয়। সেজন্য এখন হচ্ছে আপনার এখন এখন আপনার কাজ হচ্ছে বিভিন্ন কোশ্চেন সলভ করা, প্রিভিয়াস কোশ্চেন বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করে আপনি নিজেকে যাচাই করা, অল্প সময়ে কিভাবে সলভ করা যায় সেই টেকনিক গুলো হচ্ছে কি নিজের ভিতর আয়ত্ত করাটা। তো চলেন, প্রথম কোশ্চেনটা ছিল আমাদের, তো প্রথম কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536, সংখ্যা দুটির লসাগু বলা হচ্ছে 96 হলে ঘষাগু কত হবে বলেন তো একটু দ্রুত। অপশন কি হবে, অপশন কি হবে, এ, বি, সি নাকি ডি? একটু দ্রুত, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। কমেন্টের ইয়ে দেন তো, কমেন্ট আসতেছে। ক্যালকুলেটর দিয়ে। তো দেখেন, অনেকেই অনেকেই হচ্ছে আপনারা সঠিক আনসার দিচ্ছেন, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের উত্তরটি সঠিক হচ্ছে। তো আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাই না, যে দুটি সংখ্যার গুণফল তার লসাগু দেওয়া আছে আর বলা হচ্ছে আমাদের গসাগু দেওয়া কত। তো আমরা জানি যে লসাগু ইনটু হচ্ছে গসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান হবে, তাহলে 1536। এখন আমার চাইছে হচ্ছে গসাগু কত, আমি যদি গসাগুটা রেখে দেই তাহলে কত, 1536 ভাগ হচ্ছে লসাগু, লসাগুর মান কত, লসাগুর মান হচ্ছে 96। এখন 96 দ্বারা যদি আমি 1536 কাটি তাহলে যেটা হবে সেটাই আমাদের সঠিক আনসার, এবং সেটা হচ্ছে আমাদের 16। কাটলে কত আসে, কাটলে আসে 16, এই 16 হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটি হচ্ছে অপশন এতে আসে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। তো আপনারা যারা যারা হচ্ছে এই অপশনটি হচ্ছে চুজ করছেন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন, এখানে বলছে শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত হবে। দেখেন, কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন আছে, এখানে আপনারা অনেকেই অনেকেই ভুল করি। তো একটু চেষ্টা করেন তো, 30 সেকেন্ডে কোশ্চেন সলভ করেন, জাস্ট 30 সেকেন্ডে কোশ্চেন সলভ করতে হবে, 30 সেকেন্ডে। বলছে বার্ষিক শতকরা শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকায় 6 মাসের সুদ কত টাকা হবে। কি বললেন ইসুফ ভাই? হুম, কল আসা যাবে না, সাথে ইন কেস একবারে সেকেন্ডে বন্ধ করে রাখতে হবে।
ভাই এটা কি আসলো? অডিও ডিস্টার্ব ক্যান্সেল করে কমেন্ট পাচ্ছি না তো আমি। না, ফেসবুক লাইট ইউজ করি না তো আমি। তো দেখেন, যখন আমাদের সুদের কথা বলা হয়েছে, ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা সরল মুনাফা ধরতে পারি। সরল মুনাফা কি? সরল মুনাফা আই হচ্ছে পি আর এন, ঠিক আছে, মানে আমি পারি না যেটা বলা হয়, ঠিক আছে, মানে আমি পারি না। ওকে, দেখেন এখন পি হচ্ছে আমাদের কি? মূলধন। মূলধন কত টাকা ছিল? মূলধন ছিল আমাদের ৮,০০০ টাকা। আর আর মানে হচ্ছে মুনাফার রেট। মুনাফার রেট কত ছিল? 15%। তাহলে 15% মানে কত? 15/100 ইন্টু, এবার দেখেন এন, এন মানে সময়। সময় আমরা সবসময় কি বছরে নেই, আর এখানে বলা হচ্ছে আমাদের মাসের কথা। তাহলে মাসটা যদি আমরা বছরে নেই, তাহলে 6 মাস মানে কত বলেন তো? হাফ বছর। 6 মাস হচ্ছে আমাদের কি? এই 6 মাস যেই কথা, হাফ বছর একই কথা। তাহলে 1/2। এখন আমরা যদি কাটি, জিরো জিরো কাটা, এই জিরো কাটা, তাই তো? এই দুই দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে কত? 40। এখন 40 আর 15 যদি একসাথে গুণ করি তাহলে কত? 4 আর 15 60, আর 1 শূন্যে 0। এই হচ্ছে আমাদের কত? 600 টাকা। আর 600 টাকা আমাদের কোথায় আছে? অপশন বি তে আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ আপনারা যারা যারা হচ্ছে অপশন বি চুজ করছেন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে, এবং আপনারা সবাই মোটামুটি সবাই সবাই হচ্ছে কি সঠিক আনসার দিচ্ছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা হচ্ছে একটু সবাই হচ্ছে লিখে রাখবেন খাতায় যে কার কয়টা কোশ্চেন হচ্ছে। আমরা শেষে দেখব যে কে সর্বোচ্চ আনসার করতে পারছেন। ওকে, দেখেন এখানে হচ্ছে আরেকটি কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনে বলছে 10টি সংখ্যার যোগফল। 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462। প্রথম চারটির গড় হচ্ছে 52, এবং হচ্ছে কি শেষ পাঁচটির গড় হচ্ছে 38। পঞ্চম সংখ্যাটি কত? তো সবাই একটু দ্রুত আনসার করেন তো। অবশ্যই যাদের কাছে খাতা এবং কলম নাই, আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন। খাতা এবং কলম নিয়ে দ্রুত বসে পড়ুন। এমনি মোস্তাফিজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। রিপা ইসলাম স্যার, আপনি কই থেকে? আপনার ক্লাস পাই না স্যার। এতদিন আসলে ব্যস্ত ছিলাম, সেই জন্য ক্লাস নেওয়া হয় নাই। তো আমাদের স্টুডিওতে এখন হচ্ছে আমার কলেজের পাশেই আছে, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস পাবেন, ঠিক আছে। তো এই বিভিন্ন অসুবিধার জন্য আমাদের স্টুডিওতে এখন হচ্ছে কি আমরা প্রতিস্থাপন করে আমার কলেজের পাশে নিয়ে আসছি। তো এটা নিয়ে আসার একটাই কারণ, যেন হচ্ছে আপনাদেরকে আমরা বেশি বেশি ক্লাস দিতে পারি। কারণ এতদিন হচ্ছে আমার এই কলেজ থেকে যাইয়া তারপর হচ্ছে সেই ঢাকাতে স্টে করে ক্লাস নেওয়া লাগতো। ওকে, তো দেখেন আমাদের টোটাল 10টি কথা বলা হয়েছে, 10টি সংখ্যার কথা বলা হচ্ছে, যে প্রথম চারটা। তার মানে আমরা যদি বলি যে এই পাশে হচ্ছে আমাদের চারটা সংখ্যা, এটা হচ্ছে কি আমাদের যে পঞ্চম সংখ্যাটা, সেটা হচ্ছে পঞ্চম সংখ্যা। আর শেষে রয়েছে কত সংখ্যা? শেষে রয়েছে আমাদের 5টি সংখ্যা। তো দেখেন বলছে 10টা সংখ্যার মধ্যে প্রথম চারটার গড়। তাহলে চারটার গড় মানে কি? প্রথম চারটার আমি টোটাল মানটা বাইর করি। এখানে টোটাল ছিল আমাদের মোট 10টার ছিল 462। এখন 5টা সংখ্যা, প্রথম চারটির গড়, তাহলে 4 ইন্টু হচ্ছে 52। 4 ইন্টু 52 এর মান কত আসে? এখানে হচ্ছে 208। 4 দুগুণে 8, 4 5 20, 208। তারপরে শেষে রয়েছে কি? পাঁচটির গড় হচ্ছে 38। তাহলে 5 ইন্টু হচ্ছে 38, তাহলে 5 0 19। এখন দেখেন এইটা ছিল প্রথম চারটা, আর এটা ছিল কি শেষের পাঁচটা, তাহলে মিডলে রয়ে গেছে একটা সংখ্যা। তো এইগুলা, এই দুইটা থেকে যদি আমরা যদি এইটা থেকে যদি আমরা এই দুইটা যোগ বিয়োগ করে দেই, ঠিক আছে, তাইলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এখানে যোগ করলে অর্থাৎ আমাদের 8 9 3, অর্থাৎ 398 থেকে বিয়োগ করলে আমাদের মান আসতেছে হচ্ছে 462 ছিল আমাদের টোটাল মান। আর এইখানে চারটা, এখানে পাঁচটা, হচ্ছে নয়টা। নয়টা হচ্ছে 398। তাহলে 8 হচ্ছে 4 হবে, হাতে হচ্ছে 1 10
6। অর্থাৎ 64 হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটি হচ্ছে আমাদের অপশন ডি তে আছে। অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক আনসার। সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন সবাই। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, দেখেন বলছে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পূর্ণ করতে পারবে? দ্রুত বলেন তো এটার আনসার কত আসবে। যে 60 জন লোক 18 দিনে একটা কাজ করতে পারে, উক্ত কাজটা 36 জন লোক কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে। তো এই কোশ্চেন গুলো হচ্ছে ধরেন ঐকিক নিয়ম ঠিক আছে, বাট সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কিসের উপর? সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার বাস্তববাদী চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে। কখন আপনার গুণ করা লাগবে, কখন আপনার ভাগ করা লাগবে, সেটা হচ্ছে বাস্তববাদী চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে। গুড। তো দেখেন আপনারা সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। এস এম রূপা, রাবেয়া খাতুন অর্পা, রিপা ইসলাম, মিজানুর রহমান, কল্পনা দাস, মোস্তাফিজুর রহমান, মিরাজ আরিয়ান, আরিয়ান রহমান শাকি, জোয়েল প্রধান, জিহাদ, তাপস চন্দ্র রয়, আব্দুল আজিজ, রোদেলা আকাশ, ফাতেমা আক্তার রিপা, রাজেন্দ্রনাথ মাহাতো, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন। ওকে, দেখেন এই অঙ্কগুলো আপনারা পারতেছেন, তারপর হচ্ছে আমি একটু বলে দেই, আপনি হচ্ছে বুঝতে হবে যে হচ্ছে কি কোন একটা কাজ, মানে যেই কাজের কথা বলা হচ্ছে সেই কাজটাই, তার মানে কাজটা ফিক্সড, কাজটা ফিক্সড। এখন বলা হচ্ছে আমাদের চাইছে কি, দেখেন এখানে কিসের সম্পর্ক, জন আর হচ্ছে দিন, জন আর দিন, আবার চাইছে কি দিন, তাহলে আমরা বলতেছি জন আর হচ্ছে দিন। তো যেটা চাইবো সেটা সবসময় আমরা কি ডান পাশে রাখবো, সেটা ডান পাশে রাখবো। এখন দেখেন 60 জন লোক কাজটা করতে পারে কত দিনে? 18 দিনে, তাই না? এখন একজন লোক কত দিনে করতে পারবে? 18/60। ওকে, এখন আমাদের বলছে কতজন, 36 জন লোকের কথা বলছে, 36 জন। দেখেন 60 জন লোক হচ্ছে 18 দিনে করতে পারে, একজন লোক, এখানে বলছে আমাদের জন প্লাস এখানে হচ্ছে আমাদের দিন। ওকে, তো আমাদের 60 জন লোক কাজটা করতে পারে হচ্ছে 18 দিনে, একজন লোক কি অবশ্যই বেশি লাগবে কাজটা করতে, 18 × 60, 18 × 60। এখন 36 জন লোক যদি আমরা নিই, 36 জন লোক, তাহলে 36 জন লোক কি এখন কাজটা কি কম লাগবে আর কম সময় লাগবে? তাহলে কম সময় হলে কি আমাদের বাদ, তাহলে 18 দুগুণে কত, 36, 2 দ্বারা কাটলে 30, আর 30 হচ্ছে আমাদের অপশন বি তে আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। অর্থাৎ যারা যারা অপশন বি আনসার করছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। দেখেন এইখানে কেবলমাত্র শুধু এই কোশ্চেন না, আপনার হচ্ছে যে লোকের মানে বা ছাত্রাবাস থেকে চলে গেছে আছে টাছে যা আছে এই টাইপের যত কোশ্চেন আছে, আপনি দেখবেন কি চাইছে, যা চাইবো তারে হচ্ছে ডান পাশে রেখে দিবেন, আর বাকি যা দ্বারা কাজ করবেন সেগুলো হচ্ছে বামে। এখন যদি বলতো এত ঘন্টা এতজন লোক, তাও সব বামে থাকবে, আর যেটা চাইবে সেটা হচ্ছে শুধু ডানে থাকবে। ওকে, দেখেন বলছে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? অনেক সময় আমাদের আসে কি তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক, এই টাইপের কোশ্চেন অনেক আসে। তো দেখেন বলছে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? বলেন তো কি হবে আনসার? অপশন এ, বি, সি নাকি ডি? তো আপনারা এই কোশ্চেনটি আনসার করতে করতে সাথে সাথে হচ্ছে কি করেন, সবাই একটা করে শেয়ার করে দেন, সবাই দ্রুত হচ্ছে একটি করে, জাস্ট একটি করে, আপনারা যতজন মানুষ এখন লাইভে আছেন সবাই জাস্ট একটি করে শেয়ার করে দিবেন, বেশি না, একটা শেয়ার। ওকে,
তো দেখেন চতুর্থ সমানুপাতিক হচ্ছে কি আমরা বলতে পারি কি প্রথমটা হচ্ছে 3, দ্বিতীয়টা হচ্ছে 9, তারপরে তৃতীয়টা হচ্ছে 4, পঞ্চমটা মনে করেন যে আমরা x ধরলাম, তাই না? আমাদের x এর মান বাইর করা লাগবে। তাহলে x টা যদি এই পাশে আসে তাহলে আমরা বলতে পারি কত, 4 গুণন 9 ভাগ 3, তাহলে 3 3 9, 3 4 হচ্ছে কত, 12, 3 4 হচ্ছে কত, 12। অর্থাৎ 12 আমাদের কোথায় আছে, 12 আছে অপশন এ তে আছে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। আপনারা যারা যারা হচ্ছে অপশন এ চুজ করছেন আপনাদের উত্তরটি ভুল হয়েছে। না, আচ্ছা। আর এখন পর্যন্ত আপনাদের কার কয়টা কোশ্চেন হয়েছে, আমরা কিন্তু 5টা কোশ্চেন অলরেডি পাস করে ফেলাইছি। এখন কার কয়টা কোশ্চেন হয়েছে এটা কিন্তু লিখে রাখবেন, আমরা শেষে দেখবো যে কে কতটুকু পারতেছে। আপনার ম্যাথের হচ্ছে অ্যাকুরেসি কত পার্সেন্ট। দেখেন অনেক সময় হচ্ছে কি আমরা হচ্ছে এই অঙ্কগুলো অতিরিক্ত শর্টকাটে করতে গিয়ে তখন আমরা ভুল করি। আমরা জানি যে চতুর্থ সমানুপাতিকটা কি করতে হয়, যে বিসি বিসি বাই হচ্ছে কত এ, বিসি বাই এ, তাই না? তাইলে আমাদের চতুর্থটা ভাই রয়ে যায়। তো আপনি হ্যাঁ মনে রাখতে পারলে ভালো, বি হচ্ছে 2 নাম্বারটা, সি হচ্ছে 3 নাম্বারটা। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কত 9, 3 নাম্বার হচ্ছে কত 4, আর 1 নাম্বার হচ্ছে কত 3, ভাগ করলে কত আসে 3, 3 4 হচ্ছে 12, ঠিক আছে? এবং করতে পারেন। আর এটা হচ্ছে একবার পিওর সিস্টেম যেটা। ওকে, এবার বলা হয়েছে, দেখেন এই কোশ্চেন গুলো বেশি আসে আর কি। 10টি ধরে মানে টাকায় 10টি ধরে লেবু ক্রয় করে 8টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে বলেন তো। এই কোশ্চেনটা, এই আনসার কোশ্চেনের আনসার কত হবে, এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? সবাই একটু দ্রুত দ্রুত হচ্ছে আনসার করুন তো। দেখেন এটা হচ্ছে অনেকে সঠিক আনসার দিচ্ছেন, রিপা ইসলাম, বিরতি রয়, জুয়েল প্রধান, জিহাদ, মুস্তাফিজুর রহমান। আপনি আবার ট্রাই করেন ইনশাল্লাহ। মারিয়া সাবরিন। তো দেখেন এই কোশ্চেনটা হচ্ছে একটু কন্ট্রোভার্সারি কোশ্চেন, ঠিক আছে? এখানে আমরা অনেকেই অনেকেই ভুল করি। তো সেই জন্য হচ্ছে একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করা লাগবে, ঠিক আছে? টাকায় কয়টা লেবু ক্রয় করে কয়টা লেবু বিক্রয় করতেছেন, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে আপনি লাভের পার্সেন্ট, লাভ কত হবে, তাই না? তো দেখেন আপনারা অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকেই হচ্ছে কোশ্চেনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে প্রশ্নটা। তো আমরা হচ্ছে এটার সলিউশন করে দিচ্ছি আপনার। তো দেখেন যখন বলবে শতকরা লাভ, শতকরা লাভ, তো লাভের পার্সেন্টেজ বাইর করার একটা শর্টকাট হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয়, ঠিক আছে? ঠিক আছে, আপনি কয়টা ক্রয় করছেন কয়টা বিক্রয় করছেন, বিক্রয় কর্ম বাদ দিলে তো আপনার লাভ থাকবে, তাই না? তারপর হচ্ছে কি বাই হচ্ছে বিক্রয়। আর আমরা জানি যে পার্সেন্টেজ মানে শতকরা নিলে অবশ্যই কত 100 দ্বারা গুণ করা লাগে। এখন দেখেন ক্রয় ছিল আমাদের কয়টা 10টা, আমরা বিক্রি করছি কয়টা 8টা, লাভ রয়েছে 2টা। আর বিক্রয় ভাগ হচ্ছে বিক্রয় ইনটু হচ্ছে 100%। এখন উপর হচ্ছে আমাদের 2, আমি যদি এটা এখানে নেই যে 2/8 ইনটু হচ্ছে 100%। ওকে, তাহলে আমাদের 2 দ্বারা হচ্ছে 8 এর কাটলে হয় 4, আর আমরা যদি 4 25 কত 100, অর্থাৎ এখানে হবে আমাদের কত 25%। 25% কোথায় আছে, 25% হচ্ছে আমাদের অপশন ডি তে আছে। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ যারা যারা এই কোশ্চেনটা বুঝতে পারেন নাই বা আগে ভুল করছেন তারা সঠিক করে নেন, ঠিক আছে? যদি ইন কেস এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আইসা পড়ে, ইনশাল্লাহ আপনি আর ভুল করবেন না। রাবেয়া খাতুন অর্পা, আপনি 100% শিওর? জি স্যার, ইনশাল্লাহ। তো দেখেন
হ্যাঁ, এগুলো ইজি ম্যাথ। জি, ওকে। তো এখানে দেখেন, এখানে বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গ মিটার, এর চারদিকে বেড়া দেওয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত হবে? সবাই বলেন তো এটার আনসার কত হবে, কি হবে? অপশন এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? দ্রুত। জি, রিপা ইসলাম, এমডি সাইফুল্লাহ, বুঝতে পারছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিরতি রয়, ইজি ম্যাথ, ইয়েস, সব ম্যাথই ইজি। ম্যাথ ব্যাপার স্যাপারটা কি, যে আপনি বুঝতে পারলে এখানে হচ্ছে কি অনেক বেশি কষ্ট করা লাগে না অন্যান্য চ্যাপ্টারের মতন বা অন্যান্য সাবজেক্টের মতন। যেমন অন্যান্য সাবজেক্টে কিন্তু প্রচুর পড়া, কিন্তু ম্যাথে কিন্তু প্রচুর পড়া না, জাস্ট বেসিকটা আপনি বুঝতে পারলে পড়া কম। তো দেখেন, রিপা ইসলাম, মারিয়া সাবরিন, ইমদাদুল হক আরিফ, তাসপিয়া নেওয়াজ সাবা, জুয়েল প্রধান জিহাদ, এমডি মোস্তাফিজুর রহমান, রাজেন্দ্রনাথ মাহাতো, শামসুন নাহার স্মৃতি, রোদেলা আকাশ, সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। আসমা শাহিন, ওকে, জি আসমা শাহিন, আপনার উত্তরটা হচ্ছে সঠিক হয়েছে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গ মিটার। তো বর্গাকার, একটা বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত বলেন তো? স্কয়ার ইনটু কত? 2025। তো একটু খেয়াল করেন, এখানে এমন একটা মানের আমাদের বর্গ করা লাগবে, একটা ক্যালকুলেটর ছাড়া করা লাগবে। এখন আমি কি জানি বলেন তো, শেষে যদি হচ্ছে আপনার 25 থাকে, তার মানে 100% যে সকল সংখ্যার শেষে 5 আছে তারাই হচ্ছে কি 25 দিবে, তাই তো? এখন যদি আমি ধরেন শেষে কত আছে, ধরেন 35 কিংবা 55, 45, 55 আছে, তো আমি একটু 50-এ খেয়াল করি, 50-এ যদি আমরা বর্গ করি তাহলে সেটা 2500 হয়ে যাচ্ছে, তাই তো? 2500, তার মানে আমাদের 2500 থেকে কম আছে সংখ্যাটা। তার মানে আমি বলতেছি যে এই সংখ্যাটা কত, 45 হবে, তাই তো? তাহলে 45 এর স্কয়ার, মানে এটা যদি সরাসরি পরীক্ষায় আসে তাহলে এটা পারবেন, কিন্তু এইটা না দিয়ে যদি অন্য কোনো কোশ্চেন দেয় তখন আপনার মানে কিভাবে করবেন সেটা বলতেছি আর কি। তো 25 থাকার কারণে 5 থাকবে শেষে, তাই তো? তো 5 থাকলে আমরা বুঝলাম যে এর মান হচ্ছে 45। এর মান মানে কি, একটা বড় আকার বাহুর হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 45। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 45 মানে কি চার বাহুর দৈর্ঘ্য 45ই হবে, কারণ বর্গাকার বাহু বললেই আমরা বুঝি চারটা বাহু সেম। তাহলে 4 ইন্টু 45 গুণ করলে কত আসে? 90, 90, 180, 180। যেহেতু বলছে কি চারিদিকে বেড়া দেওয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য, বেড়ার মোট দৈর্ঘ্য যে কথা, পরিসীমা একই কথা, অর্থাৎ পরিসীমার মান চাইছে, সেই পরিসীমার মান কত? 180। এখন দেখেন 5 এর যে ব্যাপারটা আছে, 5 এর ব্যাপারটা হচ্ছে আপনার পৃথিবীতে যত সংখ্যা আছে, যত সংখ্যা আছে, অর্থাৎ ধরেন আপনি যদি আমি বলি ধরেন 15, 15 স্কোয়ার করলে কত হবে? 15 স্কোয়ার করলে হচ্ছে 225, তাই তো? এটা আমরা সবাই পারি, বাট আমি যদি আপনারা বলি ধরেন 75, 75 এর বর্গ কত হবে? 75 এর বর্গ কত হবে? দেখেন নিচে যা সংখ্যাটা আছে, যে এটার কত স্কোয়ার করলে কত হয়? 25। এবার হচ্ছে 7, তারপরের সংখ্যা কত? 8, 7 8 কত? 56। এটা 100% হচ্ছে 75 স্কোয়ার করলে আপনি এই মানটাই পাবেন। যদি কখনো বলে দেয় যে কোনো বর্গাকার বাহুর আহ, বর্গক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি 5625, ঠিক আছে, তখন আপনি বললো যে যে চারিদিকে বেড়া লাগাতে হচ্ছে, তো বেড়ার দৈর্ঘ্য কত হবে? তো সেম একই ভাবে আপনি যদি আপনার বলি 85, 85 এর স্কোয়ার করলে কত হবে? এটা আপনারা সবাই পারবেন, 5 এর স্কোয়ার করলে হচ্ছে কত? 25। তাহলে 8 আর 9 কত? 8 নং 72, ঠিক আছে? এখন বলেন তো 95 এর বর্গ করলে কত হবে? 95 এর বর্গ করলে কত হবে? সবাই একটু কমেন্টে জানান। রাবেয়া খাতুন অর্পা, ওকে স্যার, খাবার নিয়ে আসেন সবার জন্য। দেখেন 95 এর স্কোয়ার করলে কত আসে? বলেন 95 রে স্কোয়ার করলে, বর্গ করলে কত আসে? আপনি বর্গের মান যদি জানেন তাহলে বর্গমূলের মানও জানবেন, তাই না? এটা তো স্বাভাবিক।
বিরতি রয় 5625। ইয়েস। দেখেন সবাই পারতেছেন তাই না? একবার ইজি সিম্পল, কারণ আমরা জানি কি 5 এর স্কোয়ার করলে হচ্ছে 25, আর 9 তারপরের সংখ্যা হচ্ছে 10, তাহলে 9 আর 10 কত? 90, তাহলে 9025। আপনি এরকমের যত আছে 110, 105, 115, 125, 135, যত সংখ্যা আছে সবাই রে আপনি হচ্ছে কি করবেন, বড় করবেন, অঙ্ক হয়ে যাবে। সবাই সবাই বুঝতে পারছি তো সবাই, তাই না? ওকে। তো দেখেন এবার বলছে 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে। এটা সবাই পারবে তাই না? তো দ্রুত আনসার করেন তো এটা, যে 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে। জি জি, সবাই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওকে। 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? মারিয়া সাবরিন, আপনি ওকে। তো দেখেন আপনারা সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হয়েছে। এটা ইজি কোশ্চেন, এটা সবাই পারে তাই না? যে তো বলছে 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে, তাই না? তার বিক্রয় মূল্য চাইছে আমাদের, তাই তো? এখন দেখেন এটা যদি 3.5% লাভ, এটার মানে কি 100 টাকার প্রোডাক্টে আমি 3.5 টাকা লাভ করছি, তাই তো? তার মানে আমি এটা টোটাল বিক্রি করছি কত টাকা, এর সাথে আর 100 যোগ হবে, তাহলে 103.5 টাকা, তাই তো? 5 টাকা, এটা হচ্ছে বিক্রি করছি। তো আমার বলছে কত টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য চাইছে, তার মানে ক্রয় মূল্য আমাদের, ক্রয় মূল্য, আর এখানে লিখবো আমরা কি, বিক্রয় মূল্য, তাই তো? ওকে, ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হতে হবে? 103.5 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত, ভাগ 100 টাকা আর কি। ওকে। তারপরে বলছে আমাদের 500 টাকার আম, তাহলে 500 টাকা আম আমি কত টাকায় বিক্রি করব? 103.5 ভাগ 100 × 500, তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে 5 দ্বারা গুণ করলে 15, 5 5 25, 517.5, 517.5, অর্থাৎ 517.5 কোথায় আছে? অপশন ডি তে আছে। অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। যে সবাই সঠিক আনসার দিচ্ছেন সবাই। এই দেখেন এখানে কিন্তু 512 দেওয়া আছে, কিন্তু এটা 512 না, এটা আনসার হবে 517, ঠিক আছে? 517 হবে, এটা টাইপিং মিস্টেক।
ওকে, এবার দেখেন একটা থিঙ্কিং কোশ্চেন আর কি, বলছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? বলেন তো দেখি কার উত্তরটি সঠিক হচ্ছে। দ্রুত বলেন কত হবে? অপশন এ হবে নাকি অপশন বি হবে নাকি সি হবে নাকি অপশন ডি হবে? কোনটা হবে? 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? সবাই একটু দ্রুত আনসার করবেন, সবাই ট্রাই করবেন, চেষ্টা করবেন হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে উত্তরটি দেওয়ার জন্য, 30 সেকেন্ডের ভিতরে উত্তরটি দেওয়ার জন্য। রিপা ইসলাম 3/1। এভাবে নেট থাকলে তো সমস্যা হয়। দেখেন আপনারা যারা হচ্ছে 3/1 লিখতেছেন, 3/1 না, ঠিক আছে, এটা হচ্ছে একটু রিভার্স করে লেখা লাগবে, সেটা 1/3 হবে, নট 3/1। জি, আপনাদের উত্তর সঠিক হচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে দুইটা পার্টে আমাদের কি করতে হবে, একই ফরম্যাটে নিতে হবে। যেমন এখানে ঘন্টায় আছে, এখানে ঘন্টা মিনিট দুইটাই আছে। তো আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট আর 20 মিনিট যোগ করলে কত হয়? 80 মিনিট। আর এখানে 4 ঘন্টা মানে কত? আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4 ঘন্টায় 240 মিনিট। বলছে এত মিনিট এত ঘন্টার কত অংশ? যার কথা বলবে সে নিচে চলে যাবে, ঠিক আছে, আর যাকে রাখবেন তাকে মাথায় তুলে রাখবেন। তাহলে 0 0 8 মানে 3, তাহলে উপরে থাকে কত? 1/3, অর্থাৎ 1/3 আছে অপশন সি তে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার, এবং যারা অপশন সি বাই চুজ করছেন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম। বলা হয়েছে যে 8 11 17 29 53 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? বলেন তো একটু দ্রুত। জি, উষা খাতুন, জি সবার উত্তরটি সঠিক হয়েছে, সবার উত্তরটি সঠিক হয়েছে। তো আপনারা হচ্ছে একটু দ্রুত 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 একটু কমেন্ট করেন তো দ্রুত। দেখেন আগের কোশ্চেনটাতে একটু কারো একটু প্রবলেম হয়েছে, আপনারা এটা আনসার করতে করতে আগের কোশ্চেনটা আমি একজনকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন বলছে 1 ঘন্টা 20 মিনিট, এখানে ঘন্টা মিনিট মিক্স, আবার এখানে শুধু ঘন্টা আছে। তো আমরা যখন যে কোনো অঙ্কই করি না কেন, এই কোশ্চেন গুলোর হচ্ছে একই ফরম্যাটে নিয়ে আসবো। তো একই ফরম্যাট বলতে কি বুঝো, হয় দুইটারে মিনিটে কনভার্ট করবো কিংবা দুইটারেই ঘন্টায় কনভার্ট করবো। ওকে, তো দেখেন দেখেন আমি যখন হচ্ছে দুইটার মিনিটে কনভার্ট করবো, আমি জানি 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, আর এখানে আছে 20 মিনিটের টোটাল কত? টোটাল হচ্ছে 80 মিনিট, তাই তো। আর এখানে হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টায় কত? 4 ঘন্টা আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4 60 কত আসে? 240 মিনিট, ঠিক আছে, 240 মিনিট। এখন বলছে এত মিনিট এতটা এত এর কত অংশ? অর্থাৎ কি আমি বলতে পারি 80 মিনিট 240-এর কত অংশ? তার মানে আমরা কি বলতে পারি, 80 ভাগ হচ্ছে 240। এখন যদি আমরা ভাগ করে নেই তাহলে কত আসে? একবারে কাটতে পারি,
3 8 24, 0 0 কাটা 3 8 24। ওকে, এখন কত আসে? উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 3, ঠিক আছে, অর্থাৎ 1/3, যেটা হচ্ছে আমাদের অপশন সি তে আছে, অর্থাৎ অপশন সি ছিল আমাদের সঠিক অ্যান্সার। যিনি বোঝেন নাই, জোয়েল প্রধান জিহাদ, ঠিক আছে। আমরা বলি না 80 টাকা 100 টাকার কত অংশ, বা 5 টাকা, ধরেন 2 টাকা 5 টাকার কত অংশ, 2 টাকা 5 টাকার কত অংশ, তাই তো? বা আমরা বলি 10 টাকার কত অংশ, তাহলে 10 টাকার কত অংশ, 10 আমরা নিচে দিয়ে দিব ভাগ 2, তাহলে কত? 1/5 অংশ, ঠিক আছে, 5 ভাগের 1 অংশ। তো এটা দেখেন যে 8 11 17 29 53, পরবর্তী সংখ্যাটি কত হবে? তো অনেকে অনেকে সঠিক আনসার দিচ্ছেন, যারা সঠিক আনসার দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন 8 8 এবং 3 11, এটার মধ্যে পার্থক্য কত হয়েছে? 3 বাড়ছে। তারপর এইটার পার্থক্য কত হয়েছে? 6, তাই না? আচ্ছা, তারপর এই দুইটার পার্থক্য কত হয়েছে? 12। তারপর এই দুইটার পার্থক্য কত হয়েছে? 24, তাই তো? তার মানে দেখেন পরবর্তী যে সংখ্যাটা হবে তাদের পার্থক্য কত হবে? কারণ 3 ডবল হয়েছে 6, তার ডবল হচ্ছে 12, তার মানে হচ্ছে 24, তাহলে অবশ্যই 48 হবে। অর্থাৎ 48 এর আর এইটা যোগ করলে যেটা হবে সেটাই হবে, অর্থাৎ কি 58 আর হচ্ছে 3। 48 হচ্ছে 53 এর সাথে যোগ হলে 1, হাতে আসছে কত? 1 10, অর্থাৎ 101। 101 কোথায় আছে? অপশন এতে আছে, অর্থাৎ 101ই হচ্ছে আমাদের সঠিক আনসার। তো আমাদের যেসব ভাই বোনেরা হচ্ছে 101 চুজ করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন আমার চোখে নেই, আলহামদুলিল্লাহ। জুয়েল প্রধান, জি। ওকে, তো দেখেন তো এখন পর্যন্ত হচ্ছে আমরা 10টা কোশ্চেন, আমরা একটা পরীক্ষা নিচ্ছি, তাই না? 10টা কোশ্চেনের উপর পরীক্ষা নিচ্ছি। এখন 10টা কোশ্চেনের ভিতর কে কত পাইছেন একটু দ্রুত হচ্ছে কমেন্ট করবেন। কে কত পাইছেন একটু দ্রুত কমেন্ট করেন, যে 10-এ আপনি কত পাইছেন, কার কয়টা ভুল হয়েছে একটু দ্রুত। তো আজকে আমাদের লাইভ ক্লাসে আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যে উদ্দেশ্যে আসছেন সেটা আমরা জানি, যে সামনে হচ্ছে আমাদের পরীক্ষা আছে। আল্লাহ পাক আমাদের সাথে যুক্ত থাকা সকল ভাই বোনদের হচ্ছে কি মনের আশা যেন পূর্ণ করেন, সেই দোয়াই করি। ভালো একটা জব হোক সবার জন্য, একটা শান্তির জায়গা হোক, তাই না? জুয়েল প্রধান জিহাদ, আপনি 9টা পাইছেন। আচ্ছা, তারপরে দেখি বাকি যারা আছেন একটু দ্রুত কমেন্ট করেন তো, দেখি কার কয়টা কোশ্চেন হয়েছে। আমাদের কোশ্চেন আরো কিছু আছে, বাকি আছে, ঠিক আছে। আমরা জাস্ট দেখতেছি। ফারুক রিয়াজ 8টা হয়েছে স্যার, ম্যাথ ক্লাস প্রতিদিন চাই। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। এমডি রুহুল আমিন 9 পেয়েছেন। আমরা দেখতে চাইতেছি কে 10-এ 10 পেয়েছেন, সেই জিনিয়াস মানুষটাকে দেখতে চাচ্ছি। এমডি আমরান হোসাইন 9 পাইছি। তাপস চন্দ্র রয় 8টা হয়েছে। নিপা আক্তার 6 পাইছি, একটু চেষ্টা করতে হবে স্যার। মিজানুর রহমান 9। আসমা স্যার, আমি 3টা করছি, 3টা হচ্ছে জন্য 7। আচ্ছা, রাজেন্দ্রনাথ মাহাতো 10টাই হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন স্যার। রাজেন্দ্রনাথ মাহাতো, ধন্যবাদ আপনাকে। এমডি মোস্তাফিজুর রহমান 7টা হয়েছে, একটু সময় দিতে হবে। মৌসুমী মুবিন, ওহো মৌসুমী মুবিন, আমি এইমাত্র জয়েন করলাম, দুঃখিত স্যার। ইনশাল্লাহ প্রতিদিন জয়েন করবেন। আমরা প্রতিদিন ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে কি প্রিভিয়াস কোশ্চেনের উপর ক্লাস নিব। প্রিভিয়াস কোশ্চেনের উপর ক্লাস প্লাস হচ্ছে আমরা এক্সট্রা ক্লাসও নিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রাইমারি আগ পর্যন্ত, তারপরে যেহেতু নিবন্ধন শুরু হবে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আবার নতুন করে সবকিছু শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, রিপা ইসলাম, কংগ্রাচুলেশন স্যার, আপনিও 10 পাইছেন। সাইফুল্লাহ আমিন। তো এইরকম ক্লাসগুলো আপনারা কে কে প্রতিদিন চান? এইরকম ক্লাসগুলো কি ভালো লাগে না? প্রিভিয়াস কোশ্চেনের ক্লাসগুলা দেখেন, এখন আসলে কি সময়টা এরকম হয়ে গেছে, আমরা এখন চাইলেও হচ্ছে একবার বেসিক থেকে
সবকিছু করাটা আমাদের জন্য অনেক টাফ, সেজন্য আমরা কি প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু সলভ করছি। কারণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে গেলে হচ্ছে আমাদের মোটামুটি একটা টাইম থাকা লাগে। কিন্তু আমাদের এখন যে সময়টা আছে, এখন হচ্ছে আমরা যা পড়ছি সেটা কি করতে হবে, মানে এক্সপার্ট হইতে হবে, আমাদের অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগবে, দেখা মাত্রই আনসার করা, টাইম সেভ করা লাগবে। যে পরীক্ষা শুধু হচ্ছে আপনি আনসার করতে পারলে যে পরীক্ষা ভালো হবে এমন না, আপনি হচ্ছে কি টাইম ম্যানেজমেন্টটা শেখা লাগবে, আপনি অল্প সময়ের ভিতরে কিভাবে হচ্ছে অনেক বেশি কোশ্চেন আনসার করতে পারে। তো সেটা ওকে। মৌসুমী মবিন চাই ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওকে জি। তো দেখেন আমাদের পরবর্তী আরো অনেক কোশ্চেন আসে, যে অনেকে আমিনা বানু আপনি 10 পেয়েছেন, কংগ্রাচুলেশন স্যার। তো এখানে আমরা দেখলাম যে আমাদের সাথে যুক্ত থাকা আহ, অনেক ভাই বোনে হচ্ছে কি ফুল মার্কস পাইছেন, আবার অনেকে কম পাইছেন, আবার অনেকে হচ্ছে আরো অনেক বেশি কম পাইছেন। তো যারা বেশি কম পাইছেন তারা একটু সময় দেন স্যার, ইনশাল্লাহ আপনিও পারবেন ইনশাল্লাহ। দেখেন আপনি কিন্তু জিরো না, এটা মাথায় রাখা লাগবে, হতাশ হওয়া যাবে না। আপনি কিছু পাইছেন তাই না, তার মানে আপনার ভিতরে কিছু কিছু আছে, আপনি পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু চেষ্টা করা লাগবে। আপনার গণিত ক্লাস প্রতিদিন চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ পাবেন। তো দেখেন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার, এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা বোনাস কোশ্চেন, ঠিক আছে। তো আমরা 10 পর্যন্ত আমরা প্রতিদিন হচ্ছে কি কাউন্ট করব ইনশাল্লাহ। আর সবাই একটু দ্রুত শেয়ার করে দেন আমাদের, আবার সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। মার্কেটিং করবেন না, মার্কেটিং করবেন না, আরে আসেন। লাস্ট কোশ্চেন পড়ায় নাই, পরে তো আসবে, বসেন 2 মিনিট। তো আমরা একটু পরে হচ্ছে আপনাদের জনপ্রিয় বাংলা শিক্ষক সোহেল স্যার ওরফে সকিনা স্যারকে আমরা নিয়ে আসব। সকিনা স্যারকে দেখতে হলে আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে হবে। ওকে। তো দেখেন আমরা জানি বিজোড় সংখ্যা, একটু খেয়াল করেন বিজোড় সংখ্যা মানে কি, বিজোড় সংখ্যা কয়টা আছে, 10টা। তো যতগুলা থাকবে বিজোড় সংখ্যা হচ্ছে কি, যত সংখ্যা থাকবে তাদের স্কয়ার। তাহলে এখানে আছে আমাদের কত, 10। তাহলে আমরা বলতে পারি 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কত হচ্ছে 100। তাহলে 100 কোথায় আছে, 100 হচ্ছে অপশন ডি তে আছে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন জি হচ্ছে ডি হচ্ছে কি সঠিক আনসার। সবাই সঠিক আনসার দিচ্ছে, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আচ্ছা, এই কোশ্চেন আমাদের রিপিট হয়েছে, আমরা একটু আগে সবাই পারছিলাম যে এই কোশ্চেনের আনসার কত ছিল, কোশ্চেনের আনসার ছিল আমাদের 101। ওকে। বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত, পরিসীমা কত, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করেন তো। দেখেন আপনারা যখন হচ্ছে কমেন্ট করতেছেন আনসার দিচ্ছেন তখন আমার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। তো কাদের ভালো লাগে, যারা কিছুটা পারে বা অনেক বেশি পারে তাদের ক্লাস নিতে অনেক বেশি ভালো লাগে, তাই না। কিংবা আপনি পারেন না, কোনো সমস্যা নাই, আপনি কমেন্ট করতেছেন, আপনি বুঝাচ্ছেন যে আমি পারি না, এটা বুঝাই দেন, তখন আরো বেশি ভালো লাগে বুঝাইতে। ওকে। জি সবাই 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 সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এখানে বলছে 1 হেক্টর, তাই না। তো এখানে আবার চাইছে কি পরিসীমা কত, কিন্তু আনসার দেখেন মিটার আছে, তার মানে হেক্টর থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, মিটারে। তো আমরা জানি 1 হেক্টর মানে হচ্ছে 10,000, 10,000 তাই তো। আচ্ছা, এখন 10,000 বর্গ বর্গাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, আমি যদি এ ধরি মানে 1 বহর ধরবো, তাহলে স্কয়ারের মান হচ্ছে 10,000। তাহলে এটা হচ্ছে কি আমাদের রুট হয়ে যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো একটু খেয়াল করেন যখন ডবল চিহ্ন থাকবে 1 শূন্য হবে, ডবল শূন্য থাকবে 1 শূন্য হবে, একের বর্গমূল করলে হচ্ছে 1, তার মানে কত আসে 100। অর্থাৎ বর্গাকার
একটা বর্গক্ষেত্রের হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 100 হবে। তাহলে আমরা কি করতে পারি? পরিসীমা বাইর করতে পারলে কি 4 ইন্টু 100 হচ্ছে কত? 400। 400 আমাদের কোথায় আছে? অপশন এ তেও নাই, অপশন বি তেও নাই, অপশন ডি তেও নাই, আছে অপশন সি তে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার। তো আপনারা সবাই হচ্ছে সঠিক আনসার দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখেন 14 নম্বর কোশ্চেন, আজকে অনেক বেশি পড়াচ্ছি, ইনশাল্লাহ আরো বেশি পড়াবো। বলছে একজন চাকরিজীবী বেতন বলছে 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? পূর্বের বেতন কত টাকা ছিল বলেন তো কি হবে? অপশন এ হবে, নাকি বি হবে, নাকি সি হবে, নাকি ডি হবে? সবাই দ্রুত কমেন্ট করবেন। সবাই কোশ্চেনের আনসারটা করতে করতে একটু দ্রুত হচ্ছে একবার শেয়ার করে দিবেন, আপনার প্রিয় ভাই বোনরা যেন হচ্ছে কোশ্চেন আনসার করতে পারে সেই সুযোগটুকু করে দিবেন। ওকে, তো দেখেন এই কোশ্চেনটা হচ্ছে বলছে যে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? তো দেখেন এখানে পূর্বের বেতন হচ্ছে আমরা একবারে বাইর করতে পারি যে পূর্বের বেতন, সেটা হচ্ছে কি বর্তমান বেতন, বর্তমান, আর হচ্ছে আপনার যে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা, ঠিক আছে? 15%, এমনকি পার্সেন্টেজ যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে, ইনটু হচ্ছে 100। ওকে, এবার দেখেন বর্তমান বেতন আমাদের কত আছে? বর্তমান বেতন আছে 5,750, আর বৃদ্ধি, বৃদ্ধি মানে 15%, 15% মানে কত বলেন তো? 15% মানে হচ্ছে 115, তাই না? তাহলে আগে ছিল 100 টাকা, তার পাশে বাড়ছে 15%, তার মানে কি 115 টাকা হয়ে গেছে, অর্থাৎ 115 টাকা ইনটু 100, ঠিক আছে? তো এখন যদি আমরা এটা দিয়ে কাটি একবারে, 5 দ্বারা কাটলে হচ্ছে 23, ঠিক আছে, 5 20 100। এখন 23 দ্বারা যদি এটারে কাটি কত আসে? একবারে হচ্ছে আমাদের গুণ করলে 5,000 আসবে আর কি, 5,000। মোবাইল নষ্ট হয়ে গেছে মানে, আচ্ছা। তো দেখেন আপনি কাটাকাটিটা হচ্ছে নিজের মতন করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে কত? আমাদের আনসার আসতেছে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। সেটা কি বললাম যে বর্তমান তার কত টাকা ছিল বেতন, বর্তমানে কত টাকা বেতন হয়েছে আবার বৃদ্ধি সহ, তাহলে 15% বৃদ্ধি হলে কত হয়? 15% বৃদ্ধি হলে 100 টাকায় 15 টাকা বৃদ্ধি, টোটাল এখন কত হচ্ছে? এখন হচ্ছে 115 টাকা, 115 ইন্টু হচ্ছে 100%, এটা দিলে হচ্ছে কি আপনার বৃদ্ধি বা হ্রাসের যত অঙ্ক আছে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, বলছে রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে?
তাহলে বলেন তো এ বি সি ডি কোনটা হবে সঠিক আনসার? একটু দ্রুত দ্রুত। সবাই ডাক দেন, শেষ কোশ্চেন আমার, এটাই শেষ, লাস্ট কোশ্চেন। ভাই আমি একটু কাজ করতে হবে, আমার একটা ক্লাস আছে অনলাইনে, আরেকটা ক্লাস স্টুডেন্ট পড়াবো, স্টুডেন্ট পড়াবো। হ্যাঁ। জি, এটা হচ্ছে আপনারা সবাই সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো জি, এটার আনসার হচ্ছে যে সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো একটু খেয়াল করেন, তারপরে যেহেতু হচ্ছে সবগুলো আমি করাই দিছি, একটা কোশ্চেন কেন বাদ রাখবো, যে রহিম একটি পরীক্ষায় ইংরেজি এবং গণিতে মোট পাইছে কত? 180 নাম্বার। তার মানে বলছে কি ইংরেজি অপেক্ষা গণিতে 14 নাম্বার বেশি পাইছে। এখন গণিতে যদি আমি এক্স, ইংরেজি গণিতকে, তাহলে আমি ইংরেজিতে যদি এক্স ধরি, তাহলে গণিতে কত হবে? এক্স প্লাস 14। তাহলে টোটাল দুইটার যোগ করলে কত হয়? 180। তার মানে দেখেন ইংরেজিতে এক্স ধরছি, তাহলে কত আসে? 2x প্লাস 14 ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে এক্স, 2x সরি, এই 180 থেকে বিয়োগ করে দিয়ে দিতে পারি। তাহলে 180 থেকে যদি 14 বিয়োগ হয়, তাহলে কত আসে? 6 4, তাই তো? ও সরি, তো ক্লাসে জায়গা নাই। তো দেখেন এখানে হচ্ছে আমাদের 2x ইকুয়াল টু কত? 180 মাইনাস 14। আচ্ছা, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 আর হচ্ছে 6 আর হচ্ছে এখানে আমাদের 166, অর্থাৎ x এর মান কত আসতেছে? x এর মান আসতেছে 83। তাহলে x এর মান যদি 83 হয়, আমাদের চাইছে কিসে? চাইছে হচ্ছে গণিতে। তো আমরা জানি গণিতে আরো 14 মার্ক বেশি পাইছে, তাহলে 83 প্লাস কত? 14। তাহলে যোগ করলে কত হয়? 7 9 97। 97 কোথায় আছে? অপশন ডি তে আছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক আনসার। সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন। তো দেখেন, তো আপনারা জানেন যে বর্তমান হচ্ছে আমাদের সোহেল স্যার পরিচালিত, উনি যে বইটি হচ্ছে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলা মাস্টার। তো বাংলা মাস্টার বুকসটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 350 টাকায়, আর তার ডেলিভারি চার্জ হচ্ছে 40 টাকা। টোটাল মিলে হচ্ছে 300, ইনশাল্লাহ এটা হচ্ছে 390 টাকা আপনি বইটি পেয়ে যাবেন। আর স্বল্প সময়ে, আপনি যেহেতু সময় কম, খুবই স্বল্প সময়, খুবই স্বল্প সময় হচ্ছে আপনার এই বইটি আপনার 25-এ 25 কিংবা কাছাকাছি একটা মার্ক পাইতে সর্বোচ্চ সাহায্য করবে। কারণ আমরা জানি না এই সময় কি পড়া লাগবে, আমাদের তো অনেক পড়া, হিউজ সিলেবাস, তাই না? কিন্তু আপনি হচ্ছে এই বইটা দেখেন, আপনি ইনশাআল্লাহ হচ্ছে অল্প সময় আপনি কি পড়ে নিতে পারবেন। আপনি অল্প সময় হচ্ছে এটা পড়ে নিতে পারবেন। এবং আপনারা জানেন যে স্যার হচ্ছে বিগত ক্লাসগুলোতে আপনারা দেখছেন অসংখ্য অসংখ্য টেকনিক পড়াইছেন। আর ওনার ভিতরে যত টেকনিক ছিল সব টেকনিকের বহিঃপ্রকাশ হচ্ছে এই বাংলা মাস্টার বইটি। অর্থাৎ যারা যারা হচ্ছে এই বাংলা মাস্টার বইটি নেবেন, তারা ইনশাল্লাহ হচ্ছে স্যারের ভিতরে যত টেকনিক আছে সব পেয়ে যাবেন, আপনার কাছে রেখে দিতে পারবেন। শীতকাল, ঠিক আছে, কম্বলের কাছে রেখে দিবেন, স্যারের শত 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 টেকনিক, হাজার হাজার টেকনিক হচ্ছে আপনার কাছে কাছে থাকবে। তো আপনারা যারা নিবেন তারা হচ্ছে এই যে আমাদের হচ্ছে বিকাশ নাম্বার আছে, যে 017, নাম্বারটা বলে দেই, দেখেন 01703778879, 01703778879। এই নাম্বার হচ্ছে 390 টাকা। 390 টাকা আপনি বিকাশ করে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি ঠিকানা দিয়ে দিবেন, ইনশাল্লাহ
আপনি ঠিকানায় বইটি চলে যাবে, খুব দ্রুতই চলে যাবে। আর যারা নগদে পাঠাতে চাচ্ছেন, এটা হচ্ছে নগদ নাম্বার 018938401। ঠিক আছে? তো এটা ছিল, বর্তমানে হচ্ছে আমাদের মাস্টার বুকটি নেওয়ার জন্য হচ্ছে 390 টাকা। আমরা কত বললাম? 350 টাকা হচ্ছে বইটির মূল্য, আর হচ্ছে 40 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ বেশি নেই, আমরা হচ্ছে কিছু টাকা ভর্তুকি দিয়ে দিচ্ছি। টোটাল হচ্ছে আপনাকে 390 টাকা এই নাম্বারে বিকাশ করা লাগবে। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও ক্লাস নিয়ে, এরকম ক্লাস নিয়ে চলে আসবো। সেজন্য হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস পেতে হচ্ছে আমাদের পেজে হচ্ছে আপনারা লাইক কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে কি ফেসবুক অ্যালগোরিদমের সিস্টেম। আমরাও চাই না আপনি এত অনেক বেশি কমেন্ট করেন, তাই না? কিন্তু এটা হচ্ছে সিস্টেম, আপনার সাথে আমার ইংগেজ থাকা লাগবে। ইংগেজ থাকলে আমি কি করতেছি সেটা হচ্ছে আপনি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি পড়বেন এখন। ঠিক আছে? চাকরিটা আমার পেতেই হবে, বেলা শুনছো। আল্লাহ হাফেজ।